এটা হচ্ছে SRD 5 ভোল্ট ডিসি রিলে। এটাকে যান্ত্রিক সুইচও বলা হয়। এই রিলের মাধ্যমে ছোট ভোল্টেজ থেকে বড় ভোল্টেজের লোড পরিচালনা করা হয়। এটা হচ্ছে 5 ভোল্টের একটি রিলে। প্রথমেই যে এক পাশে 3টি পিন দেখতে পাচ্ছেন, এর দুই সাইডের 2টি পিন হচ্ছে কয়েল পিন। এই কয়েল পিনের মধ্যে আপনারা সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত সরবরাহ করতে পারবেন, কারণ এটি 5 ভোল্টেই কাজ করে। 5 ভোল্টের বেশি সাপ্লাই দিলে রিলে কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে। তো মাঝখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন পিন। এই কমন পিনের মাধ্যমে আপনারা বড় ধরনের লোড ব্যবহার করতে পারবেন। বিপরীত পাশে যে দুটি পিন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে NO মানে নর্মালি ওপেন এবং অপরটি হচ্ছে NC মানে নর্মালি ক্লোজ। তো কিছু কিছু রিলের মধ্যে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে যে দুটি পিন রয়েছে দুই সাইডে দুটি, এটি হচ্ছে কয়েল পিন। এই দুটি পিনের সাথে দুটি LED সংযোগ করেন এবং মাঝখানের পিনে কমন পিনে পাওয়ার দেন, তাহলে কিন্তু এখন ডান সাইডের LEDটি জ্বলবে, বাম সাইডের LED জ্বলবে না। এবং যখন আপনারা কয়েল পিনের মধ্যে 5 ভোল্ট পাওয়ার দিবেন তখন কিন্তু আপনার বাম সাইডের LEDটি জ্বলবে, কিন্তু ডান সাইডের LED জ্বলবে না। তো এই রিলেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনারা এখানে দেখে নেবেন কত ভোল্টেজ দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়া হচ্ছে 5 ভোল্ট ডিসি, মানে এই রিলেটির কয়েল 5 ভোল্টে কাজ করে। এর বেশি দিলে রিলেটির কয়েল নষ্ট হয়ে যেতে পারে, আবার কম দিলে রিলেটি ঠিকভাবে কাজ করবে না। এবং এখানে যে কমন পিন এবং নর্মালি ওপেন বা নর্মালি ক্লোজ পিন রয়েছে, এই পিনগুলিতে আপনারা এখানে এসি কারেন্ট হলে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসি ব্যবহার করতে পারবেন, এবং ডিসি হলে 10 অ্যাম্পিয়ার 30 ভোল্ট ডিসি কারেন্ট ব্যবহার করতে পারবেন। এর বেশি ব্যবহার করলে রিলেটি নষ্ট হয়ে যেতে পারে। এই রিলেটিকে দীর্ঘস্থায়ী ব্যবহার করতে চাইলে আপনারা এই কয়েল প্রান্তের দুই প্রান্তের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে একটি ডায়োড সংযুক্ত করে দিবেন, তাহলে আপনার রিলেটি দীর্ঘস্থায়ী ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব সম্পূর্ণ কানেকশন করে কিভাবে এই রিলে ব্যবহার করে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের লোড ব্যবহার করতে হয়।